রাজনৈতিক স্বার্থে নয়, জনস্বার্থে কাজ করা আমার উদ্দেশ্য, বিধায়ক কমলাক্ষ বললেন। মঙ্গলবার বন্যা কবলিত পশ্চিম কাটিগড়া বেশ কয়েকটি অঞ্চল পরিদর্শন করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিন পরিদর্শন করে বানভাসী মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সরকার থেকে পর্যাপ্ত পরিমাণের ত্রাণ সামগ্রী বানভাসীর মধ্যে বিতরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে। পাশাপাশি এই ভয়াবহ বন্যার সময় সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জনগণের হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ। তিনি আরও বলেন, রাজনৈতিক স্বার্থে কাজ করা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো জনগণের হয়ে জনগণের স্বার্থে কাজ করা। তাই কেহ কি বলুক আমার যায় আসে না বলে সাফ জানিয়ে দিলেন বিধায়ক কমলাক্ষ। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। ইতিহাস দেখবেন, আমার টাইমলাইন বার করে দেখবেন, ফেসবুকে গিয়ে দেখবেন যে কোন বন্যার সময় আমি কার পাশে গিয়ে দাঁড়াইনি, কোন জায়গায় আমি যাইনি। শিলচর হয়েছে, আমি শিলচর গিয়েছি। যে জায়গায় হয়েছে, কাটিগড়ায় আরও 2 দিন আগে হয়েছে। এর আগে তো ইলেকশন খেলেছিলাম নাকি? গতবার যখন এসেছিলাম 22-এ এসেছিলাম, তখন কি সেখানে কি ইলেকশন হয়েছিল নাকি? তো আমার সেই ব্যক্তিগত সেটা ইচ্ছা নয়। আজকে থেকে 5 বছর আগে যখন যে জায়গায় বন্যা হয়েছিল সেই জায়গায় গিয়েছি। তাই এখন বন্যা হয়েছে, মানুষের পাশে দাঁড়াচ্ছি। সেটাকে যদি কেউ মনে করেন যে রাজনীতি, এই রাজনীতি আমি 100 বার করবো, তাতে আমার কিছু আসে যায় না। ধন্যবাদ। সেগুলো ব্যাপারে আমি জেলাধিপতিকে বলবো যাতে রাইসব্যান্ডগুলো যাতে দেওয়া হয়, যাতে মানুষ যাতে কোনো ধরনের যাতে অসুবিধার সম্মুখীন না হয়, তার জন্য আজকে দেখতে আসবে। জল ঢুকে তাহলে এসডিআরএফ নমসতে পাক্কা ড্যামেজ, ফুল ড্যামেজ, কাচ্চা ড্যামেজ, সেইগুলো টাকা সরকার দিয়ে থাকে। তো সেই জিনিসগুলো মানুষ যদি ভালো করে পায়, আমি জেলাধিপতিকেও বলেছি এবং ইতিমধ্যে আমি সার্কুল অফিসারকে বলেছি কালকে এইগুলো জিনিস বিশেষ করে ভিলেজগুলো পরিদর্শন করা হোক এবং মানুষ যাতে পর্যাপ্ত পরিমাণে, আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে এক কথা বলছেন যে রিলিফের ক্ষেত্রে যাতে কোনো ধরনের যাতে কারচুপি করা না হয়, রিলিফের ক্ষেত্রে যাতে কোনো ধরনের যাতে কোনো অসুবিধা না হয়, যাতে আসামের মানুষ রিলিফের ক্ষেত্রে কোনো অসুবিধার যাতে সম্মুখীন না হয়, তার জন্য মুখ্যমন্ত্রী বারবার ডিসিদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছেন। এবং সেই সঙ্গে আমি বিধায়ক হিসাবে আমি এখানে এসেছি যাতে রিলিফ মেটেরিয়ালসে যাতে আমাদের কোনো প্রবলেম হয় না। আজকে বাবুবাবু এখানে যে আপনি এখানে বারবার আসছেন, মানে রাজনৈতিক স্বার্থে আপনি এখানে মানে বারবার আসছেন, আপনি কি রাজনৈতিক স্বার্থে না জনস্বার্থে এখানে আসছেন? ফ্লাডের সময়, বন্যার সময় মানুষকে পরিদর্শন করা যদি রাজনীতি হয়, এই রাজনীতি আমি 100 বার করবো। মানে আপনি এখানে রাজনৈতিক স্বার্থে না জনস্বার্থে আসছেন? আমি বলছি যে যদি ফ্লাডের সময় আমার আশা যদি কেউ মনে করেন যে সেটা রাজনীতি, আমি সেই রাজনীতি 100 বার করবো। কারণ মানুষ বিপদ হলে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব করতে হবে। রাজনীতির সময় রাজনীতি হবে, মানে মোটামুটি আপনি এখন তো রাজনীতির কথা নয়, এখন হচ্ছে কি মানুষের পাশে দাঁড়ানো। মানে আপনার জনস্বার্থে এখানে এসেছেন? বন্যার সময় সেটা আজকের কথা নয়, সেটা আমার হেবিট। এখানে আছেন, আমরা সবাই এখানে আছি, আমরা সবাই নিয়ে গিয়েছিলাম এবং বিশেষ করে এই অঞ্চলগুলো মানুষ যাতে রিলিফ পায়, মানুষের যাতে সহযোগিতা হয়, মানুষের যাতে সাহায্য হয় এবং এই সময় মানুষের বিপদে আপদে মানুষকে কীভাবে সহযোগিতা করে সেটা হচ্ছে কি আমার দায়িত্ব কর্তব্য। এই আমার মায়েরগঞ্জে যাচ্ছেন, বিশেষ করে ক্যাটেল ফিড যেগুলো, রাইস ব্যান্ড যেগুলো আছে, পুরা বা পশু খাদ্য যেগুলো আছে,